রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় 20 শিক্ষার্থীকে বাঁচিয়ে নিজে দগ্ধ হয়ে মারা যাওয়া সেই শিক্ষিকা মাহরুন চৌধুরীর পরিচয় জানা গেছে। তিনি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বোন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পুরনো একটি ভিডিওতে ওই শিক্ষিকা নিজেই এই তথ্য জানিয়েছেন। ভিডিওতে ওই শিক্ষিকাকে বলতে শোনা গেছে, আমি তারেক রহমানের বোন, আমার চাচা প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মাহরুন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপন খালাতো ভাই মহিদুর রহমানের মেয়ে। তার বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলা পৌরসভার 3 নং ওয়ার্ডের চৌধুরী পাড়ায়। শিক্ষিকার স্বামী মনসুর হেলাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তারা মাহরুন চৌধুরীর মরদেহ নিয়ে আজ ভোরে ঢাকা থেকে রওনা দিয়েছেন। জলঢাকা উপজেলায় বগলাগাড়ি গ্রামের চৌধুরী পাড়ায় পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। শিক্ষিকার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিচয় তুলে ধরেন স্বজনরা। সেখানে তুলে ধরা হয়, তিনি কখনোই রাজনৈতিক পরিচয় দিতেন না। তিনি বিএনপির চেয়ারপারসন। যখন অসুস্থ হতেন তিনি নিজে খাবার নিয়ে যেতেন। সেখানে বিএনপির বাঘা বাঘা নেতারাও যেতে পারতেন না গ্রেপ্তারের ভয়ে। সেখানে মাহরুন চৌধুরী যেতেন, কারাগার থেকে হাসপাতাল, সবখানে। আরো জানা গেছে, বাইরের মানুষ তাকে চিনতেন মাইলস্টোন কলেজের শিক্ষক হিসেবে, কিন্তু আড়ালে তিনি ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদরের ভাতিজি, মামাতো ভাই মহিদুর রহমান চৌধুরীর মেয়ে। প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পর আপন ভাইয়ের মতো তার পরিবার আগলে রাখেন এই মহিদুর। কথাগুলো অনেকের অজানা। মিডিয়া ফোকাসের জন্য আজ অনেকেই অনেক কিছু করেন, কিন্তু শিক্ষক মাহরুন কখনোই কোনো প্রচারে আসতেন না। প্রসঙ্গত, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে প্রাণ হারানো শিক্ষক কবরের পাশে তাকে দাফন করা হয়। 30 মিনিটের দিকে মাহরুনের লাশবাহী গাড়ি গ্রামের বাড়ি তো চোখের স্বজন ও প্রতিবেশীরা তাকে শেষ বিদায় জানায়। বিকাল 4টায় তাছায় এ সময় এলাকায় হৃদয় বিদারক দৃশ্যে অবতারণা হয়। অশ্রু শিক্ষানের অ্যাডহক কমিটির সভাপতি ছিলেন তিনি। জানাজার নামাজ হয় বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজ মাঠে। এই শিক্ষা প্রতিষ্ঠান মাহরুনের বাড়ির কেয়ারটেকার আব্দুস সামাদ জানান, কলেজের সভায় যোগ দিতে নির্দেশনামূলক কথাবার্তা বলেন। নিথর দেহে